ভাগবত হলো ভজনের কথা। ভাগবত যেহেতু ভজনের কথা, বিচলিত হলে চলবে না। ভজনে ভাবিবে যাহা, শ্রদ্ধ দেহে পাইবে তাহা। ভাগবতের 18,000 মন্ত্র, 335টি অধ্যায়, 12টি স্কন্ধে ভাগবত মহাপুরাণ, যেটাকে উত্তরাখণ্ডে ধর্মপরায়ণ রাজা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন ব্যাসনন্দন। রাধারানীর কৃপায় সুক্তালে বসে 7 দিনের মধ্যে আমার মতো পামর যদি 700 বছর ধরেও ভাগবতের একটা শ্লোক ব্যাখ্যা করবে চিন্তা করে, তাও স্পর্ধা ছাড়া আর কিছু না। প্রেম সে বলো, দুর্বল থাকলে চলবে না। আমরা অনেক কষ্টে মানব জন্ম পেয়েছি, মা অনেক কষ্ট করে। সবাই খুব মন দিয়ে শ্রবণ করবেন, যেটুকু সময় আছে। কিছু মনে করবেন না, আমাদের সবার জন্য সময় আছে। স্বামীর জন্য সময় আছে, ছেলের জন্য সময় আছে, মেয়ের জন্য সময় আছে, কিন্তু আমার গৌরের জন্য সময় নেই, আমার গুরুদেবের জন্য একটু সময় নেই। মানব দেহ নিয়ে জন্মগ্রহণ করেছি কেন? সংসার সেজেছি। কেউ মায়ের অভিনয় করছি, কেউ বাবার অভিনয় করছি, কেউ দাদুর অভিনয় করছি, কেউ জেঠিমার অভিনয় করছি। যাত্রা রঙ্গমঞ্চে অনেকেই অভিনয় করে, যখন গিন্ডুমে আসে সবাই সমান হয়ে যায়। এই রঙ্গমঞ্চে আমরা অভিনয় করছি, একদিন যেদিন অভিনয় শেষ হবে ভগবানের রঙ্গমঞ্চে ফিরে যাব, সেখানে সবাই সমান। প্রেম সে বলো। যাই হোক, মহতের কৃপাবশে আপনাদের কোটি কোটি জনমের অর্জিত পুণ্য ছিল বলে আপনারা ভাগবত বাসরে এসেছেন। সবাই কিন্তু আসেন, অনেককেই ইনারা আমন্ত্রণ করেছে, অনেকে কানে শুনেছে, অনেকে ভাগবতকে ভালোবাসে, কিন্তু আসেন কেন? এ তস্মাৎ ভারত মনুশুদ্ধ নবিদ্যতে জন্মান্তর ভবেৎ পুণ্যং তদা ভাগবত লভেৎ। ভাগবত মাহাত্ম্য বলছেন, কোটি কোটি জন্মের অর্জিত পুণ্য না থাকলে তুমি ভাগবত বাসরে আসতে পারবে না। ভাগবত কথা তোমার ভালো লাগবে না। আপনাদের কোটি কোটি জন্মের অর্জিত পুণ্য ছিল, আপনাদের ভাগবতের সঙ্গে একটা সম্পর্ক আছে, তাই ভাগবত আপনাদেরকে এনেছে। প্রমাণ বাকিরা এলো না, আপনারা কেন এলেন? জীব গোস্বামী প্রভু সিদ্ধান্ত দিচ্ছে, এক ভদ্রলোকের একটা গরু আছে, সকালবেলা নিজের দাঁতন হয়নি, নিজে পরিষ্কার হয়নি, ভদ্রলোক গোয়ালে প্রবেশ করেছে। গোয়ালে প্রবেশ করে গোয়ালটা পরিষ্কার করে দিচ্ছে। যে গামলাটায় গরুটাকে খেতে দেয়া হয়, গামলাটা পরিষ্কার করে দিচ্ছে। টাইমে টাইমে গরুটাকে খেতে দিচ্ছে। মশা লাগলে মশাই টাঙিয়ে দিচ্ছে। শীত যখন লাগছে, খুব শীত লাগছে না, আমাদের শীত করে, গরুরও শীত করে, যখন শীত করছে গায়ে কিছু দিয়ে দিচ্ছে। এত সুখ গরুটার সহ্য হচ্ছে না। কেন? আরে বাবু, তোকে টাইম টাইম খেতে দেওয়া হচ্ছে, তোকে মশা লাগলে মশাই টাঙিয়ে দেওয়া হচ্ছে, শীত লাগলে গায়ে কিছু দেওয়া হচ্ছে, যাতে তোর কোনো কিছু অসুবিধে না হয়, তবু তুই এমন করে মাথা নাড়ছিস কেন? গরুটার উপলব্ধির মধ্যে এসে গেছে, পৃথিবীর যত সুখ তুমি আমাকে দিচ্ছ, কিন্তু তুমি আমার গলায় দড়ি পরিয়ে রেখেছ। আমি পৃথিবীর সব সুখ ভোগ করছি, কিন্তু বদ্ধ অবস্থায় তা বেঁধে রেখে দিচ্ছ। এই দড়িটা খুলে দাও,
আমি মুক্ত হয়ে যাব, না খেতে পাই মরে যাব সেও ভালো। গরুটার উপলব্ধি হয়ে গেল আমি বদ্ধ থেকে মুক্ত হতে চাই। অথচ 4 বেদ 18 পুরাণ আরো কত উপপুরাণ আছে, আমাদের মানুষের মধ্যে চেতনা ফেরাতে পারল না, মানুষের মায়ার দড়ি খুলতে পারে। আপনারা খুলতে পেরেছেন বলে এসেছেন, যারা এখনো খুলতে পারেনি হাজার চেষ্টা করেও তাদের ভাগবত বাসরে আনা যাবে না। এইবার আসুন, মায়া কাকে বলে? বলছি আমরা সবাই জানি মায়া মানে অন্ধকার। আর ওই যে বসে আছেন আমার গৌর কৃষ্ণ, বলছেন কৃষ্ণ মানে আলো। বলছেন অন্ধকার দূরীভূত করতে হলে যেমন লাইটের প্রয়োজন, মায়া অন্ধকার দূরীভূত করতে হলে তেমন কৃষ্ণের স্মরণের প্রয়োজন। প্রেম সে বলো রাধে রাধে। আমরা তো গৃহী মানুষ, আমাদের তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, স্বামী পুত্র পরিজন সবাই আছে, আত্মীয় বন্ধু বান্ধব আছে, আমরা কি আর পারবো? গৌরসুন্দর নিতাই চাঁদ কোথাও বলেনি, কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে আপনাকে কৃষ্ণ ভজন করতে হবে। প্রত্যেকের কর্তব্য কি? গৃহে থাকো, বনে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, প্রেম সে বলো। কোথায় থাকলে বড় কথা নয়, তুমি কি করলে সেটা হলো বড় কথা। কৃষ্ণ আমাদের মানব দেহ দিয়ে পাঠিয়েছে কেন? কৃষ্ণ আমাদের মানব দেহ দিয়ে পাঠিয়েছে কেবলমাত্র তাকে সুখ দেওয়ার জন্য, তাকে ভালো রাখার জন্য। অথচ দেখুন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি কি করে ভালো থাকবো, আমার কি করে ভালো হবে, এই আমার 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 করতে 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 দিনের পর দিন চলে যাচ্ছে। ভেবে দেখেছো কি আমার, কি আমি নিয়ে এসেছি, কি আমি নিয়ে যাব? এসেছি মুঠি করি, যাইবো হাত মেলি, কিছু নিয়ে আসিনি, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। দেখবেন যখন আমরা জননী জঠর থেকে জন্মগ্রহণ করেছি, সবাই লক্ষ্য করেছেন আমার মায়েরা এরকম মুঠো করে এসেছি, আর যাবার সময় সবাই চলে যাব হাত মেলে, কিচ্ছু নিয়ে আসিনি, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। তবে কি যাবে? অসিতি চত্বরশ্চৈব লক্ষং জনি জীব জাতিষু ভমদ্রি পুরুষং সর্বে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, 80 লক্ষ বার জন্ম গ্রহণ করার পর সৌভাগ্যবশত দুর্লভ এই মনুষ্য জন্ম, এই জন্ম লাভ করি যত মূঢ় জন বিষয়ে আসক্ত হয়ে লোভ হয়ে মরণ, আশায় আশায় ভবে আসা, আশা মাত্র হলো সার। 2-4 দিন ভবে এসে এত বড় ঘরের মালিক আমি, আপনাদের সঙ্গে বসে চটে হরিনাম করি, উপলব্ধির মধ্যে এলো না। একদিন এক রাত চলে যাওয়া মানে তুমি মৃত্যুর কাছে একদিন এক রাত্রি এগিয়ে গেলে। একদিন এক রাত্রি চলে যাওয়া মানে তোমার আয়ু সূর্য একদিন কমে গেল। জন্মেছো যখন, তুমি মৃত্যুর দিনটাও নিয়ে এসেছো। যার সৃষ্টি আছে তার লয় আছে, এটা যার উপলব্ধির মধ্যে আসে না তাকে তো পণ্ডিত বলা যাবে না। প্রেম সে বলো। শাস্ত্র কেন বৈষ্ণবকে পণ্ডিত বললো, কেন বৈষ্ণবকে চতুর বললো, কেন বললো? গোস্বামী প্রভুগণ কেন বৈষ্ণবদেরকে চতুর বললেন? বৈষ্ণবরা সব কর্তব্য পালন করে। আমি একজন গৃহী, আমিও যা কর্তব্য পালন করি, একজন বৈষ্ণব দেখবেন সব কর্তব্য পালন করে। কি কর্তব্য? মেয়ের খাতা নেই, ছেলের বই নেই, স্ত্রীর গোপাল সেবা দ্রব্য নেই, সব কিছু এনে দেয়। তাহলে ওর সঙ্গে আমার তফাৎ কি? নিজেকে মায়ার জালে জড়ায় না। আর আমি সব কর্তব্য পালন করি, নিজেকে মায়ার জালে জড়িয়ে ফেলে, তাই আমাকে চতুর বলেনি গোস্বামীগণ। কি দেখো, একটা বৈষ্ণবের মধ্যে আমার মধ্যে তফাৎ কি? একটা বৈষ্ণবের তো দুটো হাত, আমারও দুটো হাত।
একটা বৈষ্ণবের দুটো চরণ, আমারও দুটো চরণ। একটা বৈষ্ণবের দুটি নয়ন, আমারও দুটো নয়ন। তাহলে তফাৎ কোথায়? বৈষ্ণবের দেখবেন, বলছেন বৈষ্ণব গোস্বামীগণ বলছেন বৈষ্ণব কেমন জানো? লোহার তৈরি একটা স্পিকার, লোহার তৈরি একটা বাটখারা, দুটো পাশাপাশি রাখা হলো। স্পিকারটা বাটখারাটাকে টানছে। আচ্ছা, দুটো যখন লোহার তৈরি, তাহলে বাটখারাটা স্পিকারটাকে টানছে না কেন? এক কথায় আমরা সবাই বলতে পারি ওই স্পিকারের মধ্যে একটা পাওয়ার আছে। আচ্ছা, যে পাওয়ারটা আছে সেই পাওয়ারের জন্যই বাটখারাটাকে স্পিকারটা টানছে, তাই না? বলছে বৈষ্ণবের মধ্যে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারে আমাদের মতো জীবকে বলছে তোমরা হরি বলো, কৃষ্ণ বলো, প্রেম শ্রী রাধে রাধে। বৈষ্ণবদের উপলব্ধির মধ্যে এসে গেছে। দেহরূপ তরণী মায়ারূপ সাগরে ভাসছে, ক্ষতি নাই। কিন্তু দেহরূপ তরণীতে মায়ারূপ জল প্রবেশ না করে। আপনারা তত্ত্বজ্ঞ, ভাগবত ভজন করলে তত্ত্বজ্ঞ হতেই হবে। কে বলেছেন? একাদশ স্কন্ধে উদ্ধবকে ভগবান কৃষ্ণ বলেছেন। কেন প্রভু? তত্ত্বজ্ঞ না হলে কি ভাগবত আস্বাদন করা যায় না? আস্বাদন করা যায়, কিন্তু গভীর রস আস্বাদন করতে পারবে না। কেন? তত্ত্ব কি? পরমাত্মা বস্তু ভগবান কৃষ্ণ স্বয়ং নিজে তত্ত্ব। আর লীলা, ভাগবত বক্তা সুখদেব গোস্বামী দশম স্কন্ধে 90টি অধ্যায় লীলা কথা বলেছেন। লীলা মানে রস, নীলা মানে খেলা। এই যে তত্ত্ব, কেন তত্ত্বজ্ঞ হতে হবে? তত্ত্বজ্ঞ না হলে কি চলবে না? ভগবানের লীলা কথা স্বাদন করতে হলে, ভগবানের কথা স্বাদন করতে হলে তত্ত্বজ্ঞ হতেই হবে। বলছেন অবশ্যই। কেন? খুলে দেখবেন একাদশ স্কন্ধ। স্মৃতি যদি বেইমানি না করে একাদশ স্কন্ধের 3 থেকে 5 অধ্যায় পর্যন্ত উদ্ধবকে উপদেশ দিয়েছেন ভগবান কৃষ্ণ নিজে স্বয়ং। বলছেন যদি তত্ত্বজ্ঞ না হও তাহলে তুমি অনুভব করতে পারবে না। কি অনুভব করতে পারবো না? আপনি আমি, আপনি প্রথম ব্যক্তি, আমি দ্বিতীয় ব্যক্তি, দুজনে যাচ্ছি পরিভ্রমণে গ্রাম। পরিভ্রমণ করতে করতে একটা নার্সিংহোমের পাশ থেকে যাচ্ছি। যেতে যেতে জানালা দিয়ে লক্ষ্য পড়ে গেল যিনি দ্বিতীয় ব্যক্তি, তার একজন টেবিলের উপর একজনকে শুইয়ে দিয়েছে, ছুরি হাতে টেবিলের উপরে যে শুয়ে আছে তার উপর ছুরিটা চালিয়ে দিল। হয় গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে, রক্ত মাখা ছুরি হাতে একজন দাঁড়িয়ে আছে। আমি দ্বিতীয় ব্যক্তি চিৎকার করলাম, খুন করেছে, খুন করেছে। আপনি প্রথম ব্যক্তি, আপনি বলছেন আরে ভাই চিৎকার করছো কেন? যেই বলেছে খুন করেছে, খুন করেছে, ছুটতে ছুটতে আমার সঙ্গে কিছু মানুষ এলো। কোথায় কোথায়? নার্সিংহোমের ওই জানালার সাইডে গেলাম। রক্তমাখা ছুরি হাতে একজন দাঁড়িয়ে আছে, টেবিলের উপর একজন শুয়ে আছে, গল গল করে রক্ত পড়ছে। যিনি তত্ত্বজ্ঞ তিনি বলছেন আরে ভাই দাঁড়াও, কেন উনি খুন করলেন? বলছে জানো, যে ছুরি হাতে দাঁড়িয়ে আছে হলো ডাক্তার, টেবিলের উপর যে শুয়ে আছে যার পেট থেকে গল গল করে রক্ত পড়ছে ওটা হলো রোগী। ডাক্তার পেট কেটে রোগীকে ভালো করার চেষ্টা করছে। আপনারা তত্ত্বজ্ঞ, আপনারা ডাক্তার আর খুনির মধ্যে যে তফাৎ সেটা জানেন, কিন্তু আমি তো জানি না। তত্ত্বজ্ঞ না হলে ডাক্তারকে খুনি আর খুনিকে ডাক্তার বানিয়ে দেওয়া যাবে। আর যারা তত্ত্বজ্ঞ, যারা পড়াশোনা করেছেন, ডাক্তার আর খুনির মধ্যে কি তফাৎ সেটা তারা অনুভব করতে পারে। প্রেম সে বলো। এইবার বলছেন বৈষ্ণবকে কেন চতুর বলা হয়? বলছে সব কর্তব্য পালন করে কিন্তু নিজেকে মায়ার জলে জড়ায় না। বৈষ্ণবের উপলব্ধির মধ্যে এসে গেছে দেহরূপ তরণী মায়ারূপ সাগরে ভাসছে, ক্ষতি নাই।
কিন্তু মায়ারূপ জল যেন দেহরূপ তরণীতে প্রবেশ না করে। প্রশ্ন আছে, দেহরূপ তরণী যখন মায়ারূপ সাগরে ভাসছে, তাহলে একটু যদি মায়া জল প্রবেশ করে ক্ষতি কি? যারা দেখেছেন দেখবেন নদীতে নৌকা ভাসছে, আমরা নৌকা পারাপার হই না, নৌকা চুইয়ে জল নৌকার উপরে ওঠে, ওঠে না? বুদ্ধিমান নাবিক কি করে? নৌকা চুইয়ে নৌকার ভেতরে যে জলটা প্রবেশ করে তাকে আস্তে আস্তে করে নৌকা থেকে বাইরে বের করে দেয়, দেয় না? কেন দেয়? নৌকা যখন জলে ভাসছে, নৌকার ভেতরে একটু জল প্রবেশ করলে ক্ষতি কি? বলছে তুমি বোঝো না, কিন্তু তারা বোঝে। কারা? যারা জানে, যারা নৌকা সম্পর্কে দক্ষ। নৌকা জলে ভাসলে ক্ষতি নাই, কিন্তু নৌকার মধ্যে জল প্রবেশ করলে নৌকাটা ডুবে যাবে। বৈষ্ণবদের উপলব্ধির মধ্যে এসছে, দেহরূপ তরণী মায়ারূপ সাগরে ভাসছে, ক্ষতি নাই, কিন্তু এই দেহরূপ তরণীতে মায়ারূপ জল যেন প্রবেশ না করে। কেন? মায়ারূপ জল প্রবেশ করলে, যেমন নৌকার মধ্যে জল প্রবেশ করলে নৌকাটা ডুবে যায়, মায়ারূপ জল দেহরূপ তরণীতে প্রবেশ করলে তোমার দেহটারও ভরাডুবি হবে। এই কথাটা উপলব্ধি করেছে বলে বৈষ্ণবকে সাধুগণ মহান্তগণ সবাই চতুর বলেছে। প্রেম সে বলো। অনেক কষ্ট করে আমরা মানব জন্ম পেয়েছি মা, অনেক কষ্ট করে ৮০ লক্ষ বার জন্মগ্রহণ করেছে, তারপর এমনি মানব জন্ম। স্থাবর বিংশতি লক্ষঞ্চ লবণক্ষঞ্চ জড়োচরা কৃমিনা রুদ্র লক্ষঞ্চ ১০ লক্ষঞ্চ অন্ডজা প্রসূনা ৩০ লক্ষঞ্চ ৪ লক্ষঞ্চ মানবা। প্রেম সে বলো। খুব মন দিয়ে শ্রবণ করবেন মা। একটু বিচলিত হলেই দেখবেন, যেমন বিচলিত হলে আয়নার সামনে আমি যতই দাঁড়িয়ে থাকি, যদি নড়াচড়া করি আমার সুন্দর মুখটা দেখতে পাবো না। ভাগবত বাসরে বসে যদি আমাদের চিত্ত স্থির না হয়, তাহলে আমরা যে বাসনা নিয়ে বাসরে এসছি সেই কৃষ্ণ স্বরূপ আমরা অনুভব করতে পারবো না। ভাগবত কি করে? ভাগবত প্রত্যক্ষ কৃষ্ণকে দর্শন করে। ভাগবত আমাদের কি করে? যাতে আমাদের জ্বালা যন্ত্রণার মন করতে। ভাগবত কেন আসে? ভাগবত বাসন কি প্রয়োজন ছিল? এখন একটা ট্র্যাডিশনাল হয়ে গেছে, কৃষ্ণ বলে নাচাল লোক অনেক পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ বলে দুপোটা চোখের জল ফেলার লোক মনে কম। যারা যারা বৃন্দাবনে গেছেন দেখবেন, আমার দাদা রানী যেখানে থাকতেন সেটাকে বলা হয় যাবত, যেখানে কৃষ্ণ বাদিনীর ঘর, কৃষ্ণ কথা বলতে মানা, যেখানে কৃষ্ণ ভক্ত সঙ্গ মানা, যেখানে কৃষ্ণ কথা বলা মানা। রাধারানীর চোখের জলে একটা নদী তৈরি হয়ে গেছে। আমার ভগবান চাই না বড়ি উচ্চ নারী উচি খই মুরগি কিচ্ছু চাই না, শুধু ভক্তের আরতি চায়। আমার মতো লোক ঠকানো নয়, আমার মতো এমন নয় তুলসী মালা পরে এসেছি বাড়িতে গিয়ে খুলে রেখে দেবো, আবার যেদিন ডাক পড়বে তুলসী মালা পরে বৈষ্ণব সেজে আপনাদের কাছে এসে বসে যাব। আমি কাকে ঠকাচ্ছি? আমার গুরুদেবকে না। আমি কাকে ঠকাচ্ছি? আমার গৌর কৃষ্ণকে না। এই পৃথিবীতে আমি আমার নিজেকেই বেশি ঠকাচ্ছি। তোমার ভালো লাগেনি তুলসীর মালা পরার প্রয়োজন নেই, তোমার ভালো লাগেনি তোমাকে তিলক সেবা করতে হবে না। আর যদি তোমার ভালো লাগে, যদি মনে করেন আমি কৃষ্ণের জন্য মানব দেহ পেয়েছি, কৃষ্ণই আমাকে মানব দেহ দিয়ে পাঠিয়েছে, আমার এই জীবনে কর্তব্য কৃষ্ণকে সুখ দেয়া, কৃষ্ণকে ভালোবাসা। কই ছেলের জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, ছেলেকে নির্দিষ্ট টাইমে একটা ইউনিফর্ম পরিয়ে
স্কুলে পাঠিয়ে দিচ্ছ, কি তাই না? ছেলে যদি স্কুলে ওই ইউনিফর্ম পরে না যায় তাহলে কিন্তু শিক্ষক মহাশয়রা তাকে স্কুলে ঢুকতে দেয় না, দেয় কি? ঠিক তাই, ছেলের যদি একটা নির্দিষ্ট ইউনিফর্ম থাকে, একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের পরে গেলে স্কুলে নেবে না। তাহলে তুমি যদি মনে করো হে মানব দেহ জন্ম দিয়ে আমাকে কৃষ্ণ পাঠিয়েছে তার সেবা দেওয়ার জন্য, কই তার জন্য তো তোমার একটা নির্দিষ্ট টাইম নেই, কই তার জন্য তো তোমার একটা নির্দিষ্ট ইউনিফর্ম নেই। প্রত্যেকের কাছে অনুরোধ, সনাতনকে মহাপ্রভু বলেছিলেন, সনাতন মর্কট বৈরাগ্য না হইও লোক দেখাইয়া, অনাসক্ত হইও বিষয় ভোজ্য হইয়া। লোক দেখানো ভালোবাসা নয়, আমি তোমাকে প্রকৃত ভালোবাসি। দেখবেন আমি যদি ঠকানো ভালোবাসা কারোর সঙ্গে করি, সে ভালোবাসা বেশি দিন টেকে না। ভালোবাসতে হয় বাসার মতন বাসুন। যাকে ভালোবাসলে এই পৃথিবীতে অনেক শত্রু তোমার তৈরি হবে ঠিকই, অনেকে তোমার নিন্দা করবে ঠিকই, কিন্তু দেখবেন যারা তোমার আজকে নিন্দা করছে, আপনারা ভজিয়ে নেবেন। আপনি তুলসীর মালা ধারণ করছেন, আপনি তিলক সেবা করছেন, আপনি হরিনাম করছেন, আপনি তুলসীর মালা কালায় পড়েছেন, বাইরের কেউ না, আপনার পরিবেশী, আপনার আপনজনরাই আপনার নিন্দা করবে। এই নিন্দা করুক না, একদিন দুদিন তিন দিন যখন নিন্দা করবে, 4 দিনের বেলা বা 5 দিনের বেলা ও দেখবেন চুপ করে গেছে। কেন? আপনি তো তার প্রতি উত্তর দিচ্ছেন। আপনি যদি ওর প্রতি উত্তর দেন তাহলে কি হবে? ও আরো চিৎকার করবে, প্রেম সে বলো রাধে রাধে। সবার কাছে অনুরোধ, আমার ভগবানকে ভালোবাসতে শিখুন। ভগবানকে কাকে ভালোবাসবো? পৃথিবীতে যাকে ভালোবাসলে সব বস্তুকে ভালোবাসা যায়, তিনি হলেন ভগবান। ভগ শব্দে বিশ্ব, বান শব্দে কর্ষণ করা, যিনি বিশ্ব সংসারকে কর্ষণ করছেন তিনি হলেন ভগবান। এ তো মানলাম, কিন্তু এ তো যারা 1-2 মালা 4 মালা হরিনাম করে, যারা সাত্বিক আহার গ্রহণ করে তাদের চিড়ে ভিজবে। যারা 16 মালা হরিনাম করে, যারা এই ব্রত মাসে 1 লক্ষ হরিনাম করেছে, তারা তো ভগবানের এই সামান্য কথাতে তাদের চিড়ে ভিজবে না। তারা তোমার কাছে আরো উচ্চ মার্গের কথা শুনতে চায়। সাধু শাস্ত্র বলছে ভগবান শব্দে ভক্ত, ভগ শব্দে ভক্ত, বান শব্দে জ্ঞানময় পথ। ভক্তের জ্ঞানময় পথ যিনি সুন্দর করে তৈরি করে দেন তিনি হলেন ভগবান। প্রেম সে বলো। অনেক কথা আমরা শুনলাম, কিন্তু যারা আরো উচ্চ মার্গে ভজন করে, যারা সংসারের মায়াকে কাটিয়ে উঠেছে, তারা তো আরো উচ্চ মার্গের কথা শুনতে চায়। তাদের জন্য গোস্বামী প্রভুগণ বললেন, মহাপ্রভুর কথা না আনলে, মহাপ্রভুর কথা যদি না আসে তাহলে কোনো মীমাংসা কিন্তু পূরণ হবে না। কেন মহাপ্রভুর কথা শুনতে হবে? কেন? মহাপ্রভু কলির ভগবান, কলির রাজা, কলির শ্রেষ্ঠ মন্ত্রী। যেমন যে মন্ত্রী যাই বলুক, যদি প্রধানমন্ত্রীর সই না হয়, ওইটা যেটা পাস হবে দেখবেন সেটা কিন্তু পরিপূর্ণতা লাভ করবে না। বলছে ঠিক তাই, কলির প্রধানমন্ত্রী হচ্ছে চৈতন্য মহাপ্রভু, উনি যেখানে সই দেয়নি সে কথাটা কিন্তু গ্যারেন্টেড হবে না। তাহলে মহাপ্রভু কিসে সই দিলেন? মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে আদি লীলা, যাদের বাড়িতে যে খুলে দেখবেন 1-4 শ্লোকে, রূপ গোস্বামীর লেখা শ্লোক মঙ্গলাচরণ করেছে কবিরাজ গোস্বামী। অনুর্পিত চরিং চিরাজ করুণা অবতীর্ণ কলৌ সমর্পয় উন্নত উজ্জ্বল রস সভক্ত শ্রী হরি পুরট সুন্দর দ্রুতি কদম্ব সন্ধে প্রীত সদা হৃদয় স্কন্দরে ফুরতু শ্রী সচিনন্দন। প্রেম সে বলো রাধে রাধে। কোথায় ফুরত আছে, কোথায় উনি বিদ্যমান? বলছেন হৃদয় রূপ স্কন্দর। স্কন্দর মানে বলছে গুহা। গুহায় কে থাকে? বলছেন দেখবেন সিংহের গর্জন শুনে হাতি ছুটতে ছুটতে পলায়ন করে, আশ্রয় নেয় গুহায়, যে আমাকে কেউ ধরতে পারবে না। আর সিংহ আস্তে আস্তে করে ওই গুহায় প্রবেশ করে হাতিকে মেরে হাতির মগজ পান করে। সিংহ গ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার। চৈতন্য মহাপ্রভুকে সিংহের সঙ্গে তুলনা করা হলো। সিংহ গ্রীব,
সিংহ বীর্য, সিংহের হুঙ্কার। এই চিত্ররূপ গুহায় যত পাপরূপ পাখিগুলো আশ্রয় করে, যেই আমার নিতাই গৌরের নাম নেবেন, সিংহ যেমন গুহার মধ্যে প্রবেশ করে বলবান হাতিকে বধ করে, আর আমার চৈতন্য সিংহ, আমার নিতাই চাঁদ সিংহ গৃহের মধ্যে প্রবেশ করে আমাদের দেহের যে পাপরূপ পাখিগুলো হস্তিবধ হয়ে আছে তাদেরকে বধ করে। প্রেম সে বলো রাধে রাধে। আরে এত দুর্বল কেন? খুব কি ঠান্ডা পড়েছে? হ্যাঁ, তাহলে যদি খুব ঠান্ডা না পড়ে, হাত উঠছে না, মুখে কথা সরছে না, কিরকম হবে? হ্যাঁ, প্রেম সে বলো, আবার বলো, একটু জোর সে বলো না। বাহ, খুব সুন্দর। কেন করালেন জানেন তো? কেন এই উচ্চস্বরে রাধা নাম করালাম? হরিদাস ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন, চৈতন্য ভাগবত কলির ব্যাস রচনা করেছেন ধেনুর শ্রীপাঠ, বৃন্দাবন দাস ঠাকুর প্রভুর শ্রীপাঠ। এই কলির ব্যাস যিনি চৈতন্য ভাগবত রচনা করেছিলেন, সেইখানে দেওয়া আছে একটা জায়গায়, হরিদাসকে বলছেন, আপনি উচ্চস্বরে হরিনাম করছেন কেন? এ নাম তো মনে মনে জপ করতে হয়। হরিদাস ঠাকুর বলেছিলেন, মনে মনে জপে নাম আপনি সে গৌরী। আমি মনে মনে জপ করলাম, আমার মঙ্গল। উচ্চস্বরে হরিনামে পরোপকার করে। প্রেম সে বলো রাধে রাধে। এই যে আপনারা উচ্চস্বরে করলেন, ধরুন আমি বোবা, আবার আমরা কারো কাছে উপকার নিয়েছি, সে এসছে, মুখে বলতে পারে না, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, যেই আপনার জোরে জোরে হরিনাম করছেন, তার কানে যদি একটু প্রবেশ হয়, সে যদি একটু আপনাদের দিকে আমাদের দিকে তাকায়, আমার গৌর কৃষ্ণের দিকে তাকায়, সেও তরে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। অমৃত হ্যায় হরির নাম জগৎ মে। ভগবানের একটা নাম হলো অমৃত। দেখবেন দুঃখ পাবেন, আপনি পড়ে গেলেন, আপনার হাঁটুটা ছুঁড়ে গেল, দেখবেন প্রথমেই যাকে আপনি ভালোবাসেন না, সেই ভগবানের নামই আপনার মুখে আসে, আসে না? কি নাতিটা পড়ে গেছে, বলছেন, হা ভগবান আমাকেই কষ্ট দিলে। কি সেই চৈতন্য মহাপ্রভু কলম দিলেন চৈতন্য চরিতামৃতে। কি কলম দিলেন? বলছেন, ভগবান শব্দে গুহা, ভগবান শব্দে সিংহ, ভগবান শব্দে অনেক কিছু হতে পারে, ওসব আমি কিছু মানি না। তাহলে যশোদানন্দন কৃষ্ণ সেই ভগবান জানি। প্রেম সে বলো রাধে রাধে। চৈতন্য চরিতামৃত যাদের বাড়িতে আছে খুলে দেখবেন, স্মৃতি যদি বেঈমানি না করে, রাধাবিনোদ গোস্বামী প্রভুর 72 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে। এটি দেখবেন। আমার কথা কেন শুনবেন? প্রত্যেকটা সিদ্ধান্ত ভাগবতে দেওয়া আছে। চৈতন্য চরিতামৃত কি, ভাগবত কি, ভাগবতের এই যে 18,000 মন্ত্র, মন্ত্রই থেকে যেত যদি আমার গোস্বামী প্রভুকে দিয়ে, মহাপ্রভু জীব গোস্বামী প্রভু, বিশ্বনাথ চক্রবর্তী পাদ প্রভু, বলদেব বিদ্যাভূষণ প্রভু এবং সিদ্ধ স্বামীকে দিয়ে যদি টিকা না করাতেন, এই শ্লোক শ্লোকই থেকে যেত। প্রেম সে বলো। তাহলে ভগবানের একটা নাম কি বলছে? অমৃত। अमृत है हरि नाम जगत में, इसे छोड़ी विषय विष पीना क्या। हरि नाम नहीं, हरि नाम नहीं तो जीना क्या।
छोड़ी विषय विष दूरा हरि नाम नहीं तो नहीं तो जीना क्या हरि नाम नहीं तो जीना क्या এরা বাজাচ্ছে আমরা চুপচাপ আছে দরকার নেই সব হাতগুলোকে না ওই ইয়ে আমাদের প্লাস্টিকের হাত বেরিয়েছে না পিঠ চুলকানোর জন্য অনেক হাত বেরিয়েছে দেখি আমরা যখন টেনে ফেনে যাই দেখি হাতগুলো 20 টাকা করে পিস পিঠ চুলকাতে হবে কোনো হাত পায় না আর আমাদের হাতগুলো সব প্লাস্টিক হয়ে গেছে কোনো শব্দই বেরোচ্ছে কারণ এদিক ওদিক দেখছি কেউ দেখেনি তো এখানে হরিনাম করছে কেউ দেখেনি তো একটা খুব ভালো এক্সাম্পল আছে দেখবেন একটা শোল মাছে ধরার জন্য দেখছি একটা চাক শিকারিত মাছ প্রিয়সী সে একটা বড়শি নিয়ে গেছে একটা কাঁটা আছে কাঁটাতে একটা চিংড়ি মাছ ধরে গেঁথে দিয়েছে এবার চিংড়ি মাছটা চড়ছে আর শিকারি বড়শিটা দূর থেকে নাচাচ্ছে চাকে তো দুটো শোল মাছ থাকে শোল মাছটা বাড়াচ্ছে চিংড়ি মাছটাকে দেখছে আবার ঢুকে যায় দেখবেন লক্ষ্য করে দেখবেন ভাগবত হলো বাস্তব কথা ভজনের কথা তোমার ভজনের অনুভূতি তুমি ভজনের যেই স্তরে আছো সেই স্তর অনুযায়ী কথা বের হবে হরিনাম তুমি কতটা করছো তুমি কার নির্দেশে ভজন করছো সেই ভজন অনুযায়ী তোমার কথা বের হবে চিত্ত থেকে এবার দেখুন শোল মাছটা বেরোচ্ছে চিংড়ি মাছটাকে লক্ষ্য করছে আবার ঢুকে যাচ্ছে এখন চিংড়ি মাছের পেটে তো কাঁটা বিঁধা আছে না যন্ত্রণায় ছটফট করছে বলছে উকি ঝুঁকি মারিস কি কেন উকি ঝুঁকি মারছিস বলে কেন আমাকে খাবি বলে তো উকি ঝুঁকি মারছিস উকি ঝুঁকি মারিস কি আমি তো মরেছি মানে আমার পেটে কাঁটা আছে মানে আমাকে মরতেই হবে প্রেম সে বললো রাধে রাধে তুমি যদি মরো তুমি যদি মরতে চাও তাহলে আমায় তুমি ধরো কারণ আমায় তুমি ধরবে শিকারী টান মারবে ওই কাঁটা তোমার ঠোঁটের মধ্যে গাঁথা হয়ে যাবে আর শিকারী টানতে টানতে তোমাকে নিয়ে যাবে প্রেম সে বলো এদিক ওদিক কোনো তাকানোর প্রয়োজন নাই আমি এসেছি একা যাবো একা কিচ্ছু নিয়ে আসিনি কিচ্ছু নিয়ে যেতে পারবো না চোখ বন্ধ করে দেন যাদের খুব লজ্জা করছে ভাসুর আছে শ্বশুর আছে ইত্যাদি কালকে কি বলবে এখানে তালি দিচ্ছে চোখ বন্ধ করে দেন দেখবেন কেউ নেই প্রেম সে বলো তাহলে চোখ বন্ধ করলে কাকে পাবেন এই যে আমাদের নিতাই চাঁদ এই যে আমার গৌর সুন্দর এই যে রাধারমন এই আমার রাধারানী বসে আছেন কিরকম করে চোখ বন্ধ করলে মনে হয় অন্ধকার ওনাদের কাছে যে লাইট আছে আপনার চিত্তকে আলো করে দেবে প্রেম সে বলো अमृत है हरि नाम जगत में अमृत है हर नाम जगत में अमृत है हरि नाम जगत में अमृत है हर नाम जगत में विष छोड़ी विषय विष दूरा हर नाम नहीं नाम नहीं तो जीना क्या हर नाम नहीं तो जीना क्या नाम नहीं तो जीना क्या काल सदी नाम रस डोले ना जानी कब सिर चढ़े बोले काल सदा नाम रस डोले ना जानी कब सिर चढ़े बोले हरि का नाम
जपुनि शिवासुर, हरि का नाम जपनी शिवासर, हरि का नाम जपुनि शिवासुर, हरि का नाम जपनी शिवासर, बसर महीन हरि नाम अमृत है हरि नाम जगत में, अमृत है हरि नाम जगत में, छोड़ विषय विषया, हरि नाम नहीं तो तीरथ है हरि नाम हमारे, फिर के मारा मारे, अंत समय हरि नाम नावे, अंत समय हरि नाम नावे, अंत समय हरि नाम नायावे, अंत समय हरि नाम नावे। ও মা, যদি তুমি হরি নামটা বলা না প্র্যাকটিস করো, ও একদিন বললে হবে, তাই না? তুমি যদি এখন থেকে প্র্যাকটিস না করো, শেষের সময় তোমার নাম আর উচ্চারণ হবে না। প্রেম সে বলো। আপনারা সবাই ভরত চরিত্র আস্বাদন করেছেন। ভরত মহারাজ জানেন ঘরে থাকলে ভজন হবে না, জঙ্গলে চলে গেল, হরিণ শাবকের প্রেমে পড়লো, হরি ভজন শিকায় উঠে গেল, হরিণ হরিণ করতে করতে মৃত্যুকে বরণ করলো, শেষের সময় হরিণ জন্ম পেল। প্রেম সে বলো। তাই এখন থেকে কি করতে হবে? অভ্যাসটা চালিয়ে যেতে হবে। এগুলো আমরা কি করছি? নামাভাস। অজামিলে কাজ হয়েছিল ষষ্ঠম স্কন্ধে, নামের আভাসে। নাম থেকে, নামাভাস থেকে নাম অনেক দূরে, আমরা যেটা করছি নামের আভাস। তাই বলছেন কি, কখন কার জীবনে কাল রূপ বাঁশি বাজবে কেউ বলতে পারবে না। পারবে কি? আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি, এখান থেকে নেবে ওই যে গোবিন্দের কাছে যেতে পারবো এ গ্যারান্টি আমার নেই। আছে কি? তবুও বলি, হ্যাঁ দেখে নেবো, দাঁড়াও, কালকে আমাদের ওই দিকটা দিয়ে দিও। প্রেম সে বলো। তাই বলছেন অন্ত সময় হরি নাম নামে, अंत समय हरि नाम नावे, काशी और मोती ना हरि नाम नहीं भूषण से सभी अंग सजालो, रसना पर हरि नाम लोए, भूषण से सभी अंग सजालो, रसना पर हरि नाम नावे। আমরা অনেক ভূষণ পরি, দামি দামি কাপড় পরি, খুব সুন্দর সাজলাম, কিন্তু জিহাটাকে সাজালাম না। এই জিহা যদি শেষের সময় হরি নাম না করে, প্রেম সে বলো, আবার বলো। অতএব এসেছি যখন, যখন পৌঁছে গেছি আমার গৌর গোবিন্দের কাছে, একবার হরি নাম বলতে ক্ষতি কি? প্রেম সে বলো, আবার বলো। বলছেন সোমবার কিসের দিন? বাবা ভোলানাথের দিন, তাই না? সবাই সোমবারে ব্রত করি, অনেকে আছে। মঙ্গলবার বলছে বজরাঙ্গ বলি, তাই না? নাকি? আচ্ছা, বৃহস্পতিবার লক্ষ্মী মা নারায়ণ, শুক্রবার সন্তোষী মা, বাহ সুন্দর, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শনিবার বড় ঠাকুরের দিন, না? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রবিবার, এখন দেখুন এই যে রবিবার সোমবার প্রত্যেকটা এক এক দিন আমরা এক এক মন্দিরে যাচ্ছি,
মিষ্টি নিয়ে যাচ্ছি। এখন প্রথমে সোমবার বাবা ভোলানাথের দিন, ভোলানাথকে দিয়ে দিলাম। এবার মঙ্গলবার যাচ্ছি অন্ন মন্দিরে, ভোলানাথ হাঁ কেড়ে দেখছে। এক বি লাড্ডু আজা বাবা, একটা অন্তত লাড্ডু আমার কাছে আসুক। কেউ আর আসছে না, হা করে বসে আছে। প্রেম সে বলো রাধে রাধে। আর ওই সোমবার দিন খেতে পারবে না, আর ভগবানকে সবাই দিচ্ছে। আচ্ছা, এই যে দিন ভাগ করেছে কাদের জন্য? ভক্তদের জন্য নয়, আমার মতো চন্ডালের জন্য। কেন বলুন তো? একদিনও তো কোনোদিন মন্দিরে যাইনি, অন্তত সোমবারে হলে একটা দিন ভোলানাথের কাছে যাও, প্রেম সে বলো রাধে রাধে। আর যারা ভক্ত তাদের জন্য সব দিন আমার গোবিন্দ দরজা খোলা রেখেছে। তুমি এসো, আমি তোমাকে দর্শন করতে চাই। কারণ উনি কি? উনি ভক্ত দর্শন করতে চায়, ভক্ত দর্শন করে আনন্দ অনুভব করে। প্রেম সে বলো রাধে রাধে। এবার বলছেন ভূষণ সে সবই অঙ্গ সাজালো, যত দামি দামি কাপড় আছে সব আপনি কিনে নিয়ে এলেন, সুন্দরভাবে সাজলেন। আপনার জিহাটা দেখবেন, মুখের কথা বন্দুকের গুলি। মুখের কথা যতক্ষণ মুখের মধ্যে আছে ততক্ষণ আমার বসে আছে, যখন বেরিয়ে গেছে তখন আমি ওর দাস। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে সবকিছু সাজাচ্ছেন, জিহাটাকে যদি না সাজান, এবারে আপনি লোকের কাছে গিয়েছেন, এমন কিছু কথা বললেন, বলে তোর পোশাক আশাক ভালো, মুখটা ভালো না। প্রেম সে বলো রাধে রাধে। বলছেন ভূষণ সে সবই অঙ্গ সাজাল, রসনা করে হরি নাম নায়ে। দেহ পরি রবে হাই পরে হো পরে রহি যাবে পর হরি কুণ্ডল না বিনা अमृत है हर नाम जगत में, अमृत है हर नाम जगत में, इस छोड़ विषय विस्तीर्णा हर नाम। বলছে হাতগুলো সব ঢুকিয়ে রেখেছেন, একটু তুলুন না দেখি কেমন লাগে। সবাই মিলে हर नाम नहीं, যাদের হাত আছে সবাই রাধে। नहीं तो जीना, हर नाम 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 नहीं तो जीना। এবার বলছেন কি না, 80 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছি। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জনচরা ইত্যাদি ভাবে আমরা জন্মগ্রহণ করেছি। প্রথম আমরা 20 লক্ষ বার উদ্ভিদ জনিতে জন্মগ্রহণ করার পর যখন তুলসী জন্ম পেলাম, এই তুলসী যখন আমার ঠাকুর মশাইয়ের গোবিন্দের চরণে দিলেন, আমার বৃক্ষ জন্ম থেকে উদ্ধার হয়ে গেল। তারপর জলচর জীব রূপে জন্মগ্রহণ করলাম 9 লক্ষ বার। যখন পানি শঙ্খ জন্ম পেলাম, এই পানি শঙ্খের জল দিয়ে ঠাকুর মশাইয়ের যখন ভগবানের সেবা দিলেন, ভগবান যখন সেবা সুখ অনুভব করলেন, তখন আমার এই অন্ডজ জন্ম অর্থাৎ পানি শঙ্খ জন্মেই আমার ওই জন্মটা উদ্ধার হয়ে গেল। প্রেম সে বলো 11 লক্ষ বার পোকামাকড় জন্ম পেলাম। যখন বজ্রকীর জন্ম পেলাম, যখন এই বজ্রকীর জন্ম পেয়ে আমরা ভগবানকে কেটে কেটে বের করলাম। নেপালে দেখবেন গণ্ডকী পর্বত, ওই গণ্ডকী পর্বতে গিয়ে বজ্রকীট নারায়ণ শালগ্রাম শিলা কেটে কেটে বের করে। তাই তুমি আমার রূপ তৈরি করেছো, আমার শালগ্রাম শিলা তৈরি করেছো, আজ থেকে তুমি মুক্তি পেয়ে গেলে। প্রেম সে বলো রাধে রাধে। এবার বলছেন পক্ষী জন্ম। এই পক্ষী জন্মগ্রহণ করতে করতে আমাদের 10 লক্ষ বার কেটে গেল। এই 10 লক্ষ বারের পর যখন ময়ূর জন্ম পেলাম, ময়ূরের পালক দিয়ে ঠাকুর মশাইরা যখন গোবিন্দের সেবা দিলেন, ভগবান আমাদের পক্ষী জন্ম থেকে উদ্ধার করে দিলেন। এবার আমরা পেলাম পশু জন্ম 30 লক্ষ বার। কুকুর ছাগল ইত্যাদি জন্ম পেতে পেতে যখন গাভীর জন্ম পেলাম, এই গাভীর দুধ যখন আমার ভগবানের সেবায় লাগলো, ভগবান তৃপ্তি পেলেন। বলছেন যা বাবা,
আজ তো পশু জন্ম থেকে উদ্ধার। প্রেম সে বলো রাধে রাধে। এই আমাদের 80 লক্ষ জন্ম চলে গেল, এইবার আমাদের সুকর্মের ফলে আমরা মানব জন্ম পেলাম। এই মানব জন্ম পেয়ে আমরা যদি হেলায় সংসার সংসার করতে করতে কাটিয়ে দিই, তখন কি হবে আমাদের? বলছেন ভূতানি বিষ্ণু সুরপূজিতানি দুর্দর্শনানি লিঙ্গানি মহদ্ভূতানি রক্ষন্তি তদয়দ ভক্তি মতামতারেভ্যঃ মৎস্যচরো মরাত মৎসুরয়োশ্চ। ভাগবত ষষ্ঠম স্কন্ধ। যম উবাচ, যম বলছেন, কি বলছেন? যিনি সকল জীবের আশ্রয়, যিনি সবাইকে আশ্রয় দেয়, যিনি সবাই যখন আমরা বিপদে পড়ি যাকে স্মরণ করি সেই পরমেশ্বর ভগবান, তার লীলা, তার কথা। তিনি জগৎজীবের কথা সর্বদা চিন্তা করেন। জগৎজীবের কথা চিন্তা করে তিনি তার দূতেদের এবং সুদর্শন চক্রকে বর্তের মাটিতে রেখে গেছেন, যাতে করে তার ভক্তদের কেউ কোনো ক্ষতি করতে না পারে। যম কাকে বলছেন? তার দূতেদের বলছেন। পরে বলছেন, জানিস কার কাছে তোরা যাবি এবং কার কাছে যাবি না? বলুন প্রভু। পরের শ্লোকে বলছেন, জিহান ব্যক্তি ভক্তি গুণানুধায়ত চেতন চরিত সারানর বৃন্দ কৃষ্ণ নামায় নমতি শিরয় কদাপি তার নামে অধর্ম কৃত বিষ্ণু কুতঃ। যমরাজ বলছে, জানিস বাবা, যারা গলায় তুলসীর মালা ধারণ করেছে তাদের কাছে কোনোদিন যাবি না বাবা। যারা ভাগবত বাসরে গিয়ে হরিকথা স্বাদন করেছে তাদের কাছে কোনোদিন যাবি না বাবা। যারা তিলক ধারণ করে দ্বাদশ সঙ্গে দ্বাদশটি দেবতাকে দেহের মধ্যে ধারণ করে রেখেছে তাদের কাছে কোনোদিন যাবি না বাবা। যারা নিত্য তুলসীতে জল প্রদান করে তাদের কাছে যাস না বাবা। যারা নিত্য তুলসী পরিক্রমা করে তাদের কাছে যাস না বাবা। যারা গুরুচরণ আশ্রয় গ্রহণ করে হরি নাম নিত্য করে তাদের কাছে যাবি না বাবা। তাহলে কার কাছে যাব? বলছে এই যে গুণগুলো বললাম এগুলো যাদের নেই তাদের কাছে যাস। প্রেম সে বলো। এবার বলছেন তুলসীর হার যে না পরে ছাড়, যে তুলসীর হার পরে না তার বলছেন তুলসীর হার যে না পরে ছাড় জমালয়ে বাসে তার। বাবা আমি কিন্তু বলিনি, পরে আমাকে ধরবেন, এরকম বলিনি। দেখুন উপদেশ দিচ্ছেন অদ্বৈত প্রভুর বংশধর রাধা বিনোদ গোস্বামী প্রভুর ভাগবত যাদের বাড়িতে আছে খুলে দেখবেন 22টা খণ্ডে ভাগবত সেখানে দেওয়া আছে। অদ্বৈত প্রভুর বংশধর যে অদ্বৈতের ভক্তিতে নিত্য তুলসী পাতা ভগবানের চরণে দিতেন, আমার গৌরহরিকে ডাকতেন আর বলতেন, প্রভু তুমি ছাড়া কলির জীবকে উদ্ধার করার আর কেউ নেই। এই তুলসীকে আশ্রয় করে নদিয়া নবদ্বীপের মাটিতে শচীকট সিন্ধু মাঝে বৃন্দাবন চন্দ্র রাধা ভাব কান্তি দুই তনু এক দেহ ধারণ করে প্রকট হলেন নদিয়া নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝারে। নাম নিলেন গোবিন্দের গ, রাধা রানীর রা, তাই নিয়ে হয়ে গেল প্রেম সে বলো রাধে রাধে। তাহলে গোবিন্দের গ রাধা রানীর রা কি নাম হয়? গোরা নাম নিয়ে কোথায় এলেন? নবদ্বীপের মাটিতে শচীগর্ভ সিন্ধু মাঝারে। সেই আচার্য গোসাইয়ের বংশধর রাধা বিনোদ গোস্বামী প্রভু তার ভাগবতে বলছেন তুলসীর হার যে না পরে ছাড় জমালয়ে তার তিলক ধারণ না করে যে জো, বলো কি হবে তাহার উপায়? তিলক ধারণ না করে যে জো, কি হবে তাহার উপায়? নিতাই গৌর নাম আনন্দের আমার নিতাই গৌর নাম আনন্দের আমার নিতাই
আনন্দের নিতাই গৌর নাম আনন্দের ধাম যে নালয় মুখে যে নালয় মুখে আমার নিতাই গৌর নাম আনন্দের ধাম আমার নিতাই গৌর নাম আনন্দের ধাম যে নালয় মুখে। এইবার বলছেন তারে যমরাজ হাতে তুলে লয়ে যা তারে যমরাজ হাতে ধরে লয়ে যায় নরকেতে ডুবা প্রেম সে বলো নরকেতে ডুবা তারা সাজাওয়া এভাবে তারা যেজন কৃষ্ণ বলে ভবে তারা সাজাওয়া যেজন কৃষ্ণ নামে এই ভাবে তারা সাজাওয়া সারা হলো যেজন কৃষ্ণ বলে না দিল তারে আসা যাওয়া আপনারা তো সবাই এই মহতি ভাগবত বাসরে পৌঁছে গেছেন। চিন্তা করে দেখুন, বদনে হরিনাম বলতে পারছেন, বদনে কৃষ্ণ নাম শ্রবণ করছেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ করছেন। যখন অজামিল নবম স্কন্ধ আস্বাদন করবেন শ্রীমদ্ ভাগবতে, দেখবেন অজামিল শেষে পুত্রের নাম রেখে, ষষ্ঠম স্কন্ধ এটা, পুত্রের নাম রেখে নারায়ণ উদ্ধার হয়ে গেলেন। অন্তিম সময়ে ভগবানকে ডাকেন, ছেলেকে ডাকলেন, ছেলেকে ডাকলেন, অথচ ভগবান নিজে চলে এলেন। আচ্ছা, নারায়ণ কটা অক্ষর? কে? 4টি অক্ষর। দেখবেন
আর পরীক্ষিতের মহারাজের কাছে যমদূতগণ কজন এসেছিল, ভয় দেখিয়েছিল, যমের ভয়ে, যমদূতগণের ভয়ে বিছানে পায়খানা পেচ্ছাপ করছেন মহারাজ। দেখবেন ভাগবতে দেওয়া আছে, যাদের বাড়িতে বাংলা ভাগবত আছে সব ভাগবতেই দেওয়া আছে। যমরাজ যখন তার দূতেদের পাঠালেন, চুপগুলো বাঁশপাতার মতন উঠছে, দাঁতগুলো কড়মড় করছে, যখনই ওই যমদূতগণের দর্শন করে ভয়ে বিছানে পায়খানা পেচ্ছাপ করছে, আর ভয়ে ছেলের নাম ধরে ডাকছেন নারায়ণ বলে, প্রেম সে বলো রাধে রাধে। বলছেন যম তার দূতেদের 3 জনকে পাঠিয়েছিলেন। কেন 3 জন, কেন 4 জন নয়? এরও কারণ আছে, দেখবেন ভাগবতে দেওয়া আছে 3 জন এসেছিল। কেন 3 জন? এবার দেখাচ্ছে কেন 3 জন। আমাদের দেহে 3 রকম পাপ আমরা করি প্রত্যেকে, কায়িক, বাচিক এবং মানসিক। এই কায়িক, বাচিক, মানসিক উনি সব ধরনের পাপ করেছিলেন অজামিল মহারাজ। তাই 3 জন দূতেদের পাঠিয়েছিলেন। নারায়ণ 4 অক্ষর, যেই নারায়ণ বলেছেন ভগবান 4 জনকে পাঠালেন। প্রেম সে বলো রাধে রাধে। এসেই বলছে ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আর তাদের এমন অঙ্গের জ্যোতি ভগবান বিষ্ণু দূতেদের, এরা দাঁড়াতেই পারছে না, তাদের অজামিলকে রক্ষা করলেন। চিন্তা করে দেখুন ভগবান কত করুণাময়, ভগবান কত কৃপাময়। যদি কেউ তার কাছে একটু দেয়, ভগবান তাকে দ্বিগুণ করে ফেরত দেয়। আমার কাছে আপনি চাইবেন আমি আপনাকে এমন দেবো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের পরে আপনাকে আবার কারো কাছে যেতে হবে, কিন্তু উনি এমন করুণাময়, উনি যদি কাউকে দেন তার জীবনে কোনোদিন ফুরোয় না। প্রেম সে বলো রাধে রাধে।